অ্যালবার্ট, এর মধ্যে এমন কতগুলো ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো খুব খুব তাৎপর্যপূর্ণ। আমরা যেমন দেখেছি যে সুপ্রিম কোর্টে সেখানে সিবিআই এর তরফ থেকে বলা হচ্ছে যে পরিবারকে সমস্ত বিষয়ে অবগত করা হচ্ছে। পরিবার তারা বলছেন যে না, সিবিআই মিথ্যে কথা বলছে, তাদের কোনো আপডেট দেওয়া হচ্ছে না। পরিবারের যিনি আইনজীবী, হেভিওয়েট আইনজীবী বৃন্দা গ্রোভার, তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন এবং তিনি কোনো ইন্টারফেয়ারেন্সের কথা, অযাচিত হস্তক্ষেপের বিষয় সামনে এনে এবং তারা যে আইনি সহায়তা দেন সেটা সাক্ষ্য, তথ্য প্রমাণ এবং প্রফেশনাল এথিক্সের উপর দাঁড়িয়ে শুধুমাত্র এই বিবৃতিটা জারি করা হচ্ছে বৃন্দা গ্রোভারের অফিস থেকে এবং হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন নির্যাতিতার বাবা মা তদন্ত নতুন করে করার আবেদন জানিয়ে। এগুলো কি সত্যি মনে হচ্ছে যে আসলে কি সব মিলিয়ে কোথাও কোথাও থিওরি, ফ্যাক্টস সবকিছু গুলিয়ে যাচ্ছে বা গুলিয়ে দেওয়া হচ্ছে? আমি আবারও বলছি যে কোথাও বাবা, নির্যাতিতার বাবা মা, তাদের যা মানসিক অবস্থা, তাদের এই মুহূর্তের যে যে ভাবনা চিন্তার যে ক্ষমতা, তারা ডেসপারেটলি মেয়ের বিচার চাইবেন, মেয়ের উপরে ভয়ঙ্কর অন্যায়ের বিচার চাইবেন। তাদের কোনো অ্যাক্ট নিয়ে প্রশ্ন করা যায় না, তারা স্বাভাবিক মানসিক অবস্থায় নেই, কিন্তু কোথাও কি তাদের ভুল বোঝানো হচ্ছে কোনো মহল থেকে? দেখো মতিয়াদি, প্রথম কথা হচ্ছে আসলে হয়তো গুলিয়ে যাচ্ছে ন্যায় বিচার, বিচার ব্যবস্থার যে বিভিন্ন সীমাবদ্ধতা, এই বিষয়গুলো নিয়ে শামীম দা একজন আইনজীবী হিসাবে একদম বিস্তারিত কথাগুলো বলেছেন। আমি সেই বিষয়টা না নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। নানা ফ্যাক্ট, নানা ঘটনা নানাভাবে ঘটেছে, কিন্তু মূল যে ঘটনা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একজন জুনিয়র ডাক্তার তার কর্মক্ষেত্রে নিঃসংশভাবে তার উপরে ধর্ষণ এবং খুন হয়েছে। এই ঘটনাটা হচ্ছে প্রথম ঘটনা। বাঙালির প্রায় বেশিরভাগ মানুষ এবং এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকেই ন্যায় বিচার চেয়েছিল। এবার এই ন্যায় বিচার চাইতে গিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলের যারা সমর্থক, তাদের মধ্যে যদি ব্যাপারটা এরকম হয়ে যায় যে সিবিআই হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, মানে ওটা হচ্ছে বিজেপির দায়িত্ব সিবিআই কে বাঁচানো, আবার সিআইডি যদি হয় বা কলকাতা পুলিশ হচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ, অর্থাৎ তৃণমূলের দ্বারা পরিচালিত হয়, তাহলে আসল যে জনগণ বলতে পারো, নির্যাতিতার পরিবার বলতে পারো, তারা তো আসলে চাই ন্যায় বিচার। আজকে 90 দিন পরে, পার হয়ে যাওয়ার পরে, যেমন একদিকে যেমন রাস্তার আন্দোলন চলছে, বিভিন্ন মাধ্যমে চলছে, কেউ ঠিক করে দিতে পারে না যে আন্দোলনটা সিবিআই অফিসের সামনে হবে না সিআইডি অফিসের সামনে হবে না বিনীত গোয়েলের বাড়ির সামনে হবে না মেট্রো চ্যানেলের সামনে হবে। বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন ভাবে আন্দোলন করছে এবং আন্দোলনটা কোচবিহার থেকে কাকদ্বীপের রাস্তাতেও আন্দোলন হচ্ছে, নতুন করে আন্দোলন হচ্ছে। কেন আন্দোলনটা হচ্ছে? 90 দিন পার হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই সিবিআই কোর্টের সামনে দাঁড়িয়ে বলেছিল যে তথ্য প্রমাণ লোপাটের কথা, অথচ কোনো আজ অব্দি সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। এ নিয়ে অনেক কথাবার্তা হতে পারে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে সঞ্জয় রায় জামিন পেয়ে যেতে পারে। আমার বক্তব্যটা হচ্ছে একটা যে ঘটনা ঘটেছিল তাতে ঘটনাটার সঙ্গে দায়ী আছে এবং সেই ঘটনার যা বর্ণনা, যে বিষয়গুলো সামনে এসেছে, যে সঞ্জয় রায়ের পক্ষে একা সম্ভব নয়। আবার একই রকম ভাবে যেটা হয়েছে যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির প্রসঙ্গগুলো সামনে এসেছে এবং এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিগুলো সামনে এসেছে এবং তার কারণে আরজি করে সুপার, তার সঙ্গে কলকাতা পুলিশের একজন আধিকারিক, তাদেরকে আটক করা হয়েছিল, তারাও পরবর্তীকালে জামিনে ছাড় পাওয়া যাচ্ছে। এবং বিভিন্ন মাধ্যমে যে খবরগুলো সামনে আসছে, সংবাদ মাধ্যমে যে খবরগুলো সামনে আসছে, যে রাজ্য সরকার কোনো নো অবজেকশন দিচ্ছে না যে দুর্নীতির তদন্তগুলো এই সঞ্জীব থেকে শুরু করে, এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে করা যায়। কিন্তু একটা জায়গায় পরিষ্কার, পশ্চিমবঙ্গের মানুষ তো একটা জিনিস খুব পরিষ্কার ভাবে দেখেছে, ঘটনা যেদিন ঘটেছে এ নিয়ে বিভিন্ন কথাবার্তা আসতে পারে, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার দেখা গেছে যে কলকাতা পুলিশের তৎকালীন যিনি পুলিশ কমিশনার, সেই পুলিশ কমিশনার কিন্তু প্রথম 2-1 দিনের মধ্যে খুব স্পষ্ট ভাষায় মিডিয়ার সামনেই বলেছিল যে এই গত 2-3 দিন ধরে যা যা ঘটনা ঘটেছে সবটাই আন্ডার হিজ কমান্ড, অর্থাৎ তার নির্দেশে হয়েছে, তার মাধ্যমে হচ্ছে, তিনি মনিটরিং করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নির্যাতিতার পরিবার আজকে খুব স্পষ্ট ভাষাতেই বলছে অভিযোগ যেমন তাদের অভিযুক্ত যারা, তাদেরকে ঠিকঠাক হয়নি, এমনকি সিবিআই সমস্ত সাক্ষ্য প্রমাণে তাদেরকে ডাকেনি। ইভেন শিয়ালদা কোর্টে যে ট্রায়াল চলছে, পরিবারের পক্ষ থেকে তাদের কাউকে ডাকা হয়নি।